বাংলাদেশে একটা শিশু জন্ম নিলে বাবা মায়ের প্রথম কাজ হলো শিশুর জন্ম সনদ করা। আর জন্ম সনদ করতে গেলে কিন্তু প্রয়োজন পড়ে ইপিআই টিকার কার্ড, যেটা হলুদ দেখতে, যেমনটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আগে কিন্তু এই ইপিআই টিকার কার্ডটি যখন আপনি টিকা কেন্দ্রে আপনার বাচ্চাকে নিয়ে যেতেন তখন কিন্তু সেখানে হাতে লিখে দিত। বর্তমানে সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে। আপনি যখন আপনার বাচ্চা জন্মানোর পর প্রথম দিন টিকা দিতে যাবেন, সেদিন স্বাস্থ্যকর্মী আপনার কাছ থেকে আপনার ফোন নাম্বার, আপনার বাচ্চার নাম, সকল কিছু ডিটেলস তারা নোট করবে এবং আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে অনলাইনে। এবং পরবর্তীতে আপনাকে অনলাইন থেকে জাস্ট আপনার রেজিস্ট্রেশন নাম্বার অথবা আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বার ব্যবহার করে সেই ইপিআই টিকার কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে আপনার শিশুর ইপিআই টিকার কার্ডটি ডাউনলোড করবেন। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আপনার শিশুর টিকার কার্ড ডাউনলোড করার জন্য আপনি যেটা করবেন, প্রথম দিন যেদিন আপনি আপনার শিশুকে টিকা দিতে নিয়ে যাবেন সেদিন কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। পরবর্তীতে যখন আপনি টিকা দিবেন, টিকা দেওয়ার আগে যখন আপনি জন্ম সনদ করবেন, জন্ম সনদ করার আগে কিন্তু আপনার এই টিকার কার্ডের প্রয়োজন পড়বে। তার জন্য আপনি যেটা করবেন, আপনার মোবাইল ফোন থেকে টিকার কার্ডটি ডাউনলোড করে নেবেন। এর জন্য আপনি সর্বপ্রথম যেটা করবেন, আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন ইপিআই টিকা কার্ড লিখে। এটা লিখে সার্চ করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, সার্চ রেজাল্ট চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন সবার উপরে আছে vaxepi.gov.bd। এটা কিন্তু না, আপনি একটু নিচের দিকে খেয়াল করলেই দেখতে পারবেন কমিউনিটি হেলথ অ্যান্ড নিউট্রিশন ড্যাশবোর্ড নামের একটা অপশন আছে এবং ওয়েবসাইটটি হলো smarthealthbd.dghs.gov.bd। আপনি এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। এটাতে ঢুকলেই দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এবার আপনি যেটা করবেন, এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার মোবাইল নাম্বার মেম্বার আইডি। এবার আপনার শিশু যেহেতু এখনো পর্যন্ত জন্মসনদ করা হয়নি, তাই এখানে কিন্তু জন্মসনদ নাম্বার দিতে পারবেন না। বাকি রইল দুইটা অপশন, মোবাইল নাম্বার, মেম্বার আইডি। আপনি যেদিন টিকা দিতে যাবেন সেদিন কিন্তু স্বাস্থ্যকর্মী আপনাকে রেজিস্ট্রেশন করে মেম্বার আইডি দিয়ে দিবে। আপনি এখানে সেই মেম্বার আইডিটি দিবেন, অথবা আপনি স্বাস্থ্যকর্মীকে যে মোবাইল নাম্বারটি দিবেন, যে মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করে দিবে, সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পর নিচে ডেট অফ বার্থের জায়গায় আপনি স্বাস্থ্যকর্মীকে আপনার বাচ্চার যে জন্ম তারিখটা দিবেন, সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। সকল কিছু দেওয়ার পর এখান থেকে জাস্ট সার্চ লেখাতে ক্লিক করবেন এবং কিছুক্ষণ সময় আপনি অপেক্ষা করবেন। কিছুক্ষণ সময় অপেক্ষা করলে আপনি দেখতে পারবেন এখানে সার্চ রেজাল্ট চলে আসছে এবং এইখানে দেখতে পারবেন আপনার বাচ্চার নাম ইংরেজিতে চলে আসছে, আপনার নাম এবং আপনার ওয়াইফের নাম এখানে চলে আসছে। তার মানে শিশুর বাবা এবং তার মায়ের নাম এখানে শো করবে, সেই সাথে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি শো করবে। আপনি বাম দিকে স্ক্রল করবেন, দেখতে পারবেন এখানে আপনার অ্যাড্রেসও চলে আসবে এবং এইখানে দেখতে পারবেন অ্যাকশনের নিচে ডাউনলোড লেখা রয়েছে। এবার জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড লেখাতে ক্লিক করবেন। ডাউনলোড লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার শিশুর টিকার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে, যেটা দেখতে এরকম থাকবে। তার মানে হলুদ যে টিকার কার্ডটি আমরা আগে ম্যানুয়ালি স্বাস্থ্যকেন্দ্র থেকে নিতাম, সেটা আপনাকে এখন ডাউনলোড করে নিতে হচ্ছে। এইটার কিন্তু একটা কিউআর কোড থাকবে এবং এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার শিশুর নাম, ডেট অফ বার্থ সকল কিছু আছে। এবার আপনি চাইলে এখান থেকে চেক করে নিতে পারেন যে এটার কোনো স্পেলিং আছে কিনা, স্পেলিং মিস্টেক আছে কিনা এবং কোথাও কোনো সংশোধন করতে হবে কিনা, সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। সেই সাথে নিচের পেজে আপনি দেখতে পারবেন আপনার শিশুকে কোন কোন টিকা কোন কোন তারিখে দেওয়া হয়েছে। আপনি যে কাজটি করবেন, প্রথম যেদিন রেজিস্ট্রেশন করবেন তারপরে একবার এই টিকার কার্ডটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে নিয়ে আপনি আপনার ইউনিয়ন পরিষদ বা আপনার সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে আপনার শিশুর জন্ম সনদের জন্য আবেদন করবেন। সেই সাথে যেদিন আপনার শিশুর টিকা দেওয়া শেষ হয়ে যাবে সেদিন আবার এই টিকার কার্ডটি ডাউনলোড করবেন। তার কারণ প্রথম দিন যেদিন আপনি ডাউনলোড করবেন সেদিন কিন্তু শুধুমাত্র যেই ডোজটা আপনি দিয়েছেন, যে টিকাটা আপনি দিয়েছেন, শুধু সেই টিকাটা আসবে। আর শেষের দিন যেদিন আপনি ডাউনলোড করবেন সেদিন কিন্তু আপনার শিশুকে যে টিকাগুলো দিয়েছেন সম্পূর্ণ টিকার ডেট এবং ডোজ সকল কিছু কিন্তু এখানে উল্লেখ থাকবে। তার মানে টিকা দেওয়া শেষ হয়ে গেলে আপনি যেই কার্ডটা ডাউনলোড করবেন সেটাকে আপনি সংরক্ষণ করে রাখবেন। তো এটা হলো বর্তমানে ইপিআই টিকার কার্ড ডাউনলোড করার প্রসেস। আজকের ভিডিওটি দেখে আশা করছি আপনি খুব সহজেই আপনার শিশুর ইপিআই টিকার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের এই ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।